ইনভেস্ট কত? ইনভেস্ট প্রথমে আমি যখন করি প্রায় 5 থেকে 10 হাজার টাকার মধ্যে আমার পুঁজি ছিল। ইনভেস্ট মাত্র 20,000 টাকা। পাশাপাশি আপনি আর কি করেন? আমি একটা বাইং হাউসে জব করতেছি, ওইখানে আমি কমার্শিয়াল অফিসার হিসেবে আছি। হাঁসের মাংসের দোকান ছিল, আছে, ব্যবসা চলতেছে She রানিং। loves me, she just wants to fool me. Got me feeling something, got me feeling nothing. Alcoholic. পূর্বাচল রাজধানীর অনেক সুন্দরতম জায়গার মধ্যে অন্যতম। তো সেই জায়গায় এই সুন্দরতম জায়গার সুযোগকে ব্যবহার করে অনেক ব্যবসায়ী তৈরি হয়েছে। তারা কিভাবে ব্যবসা শুরু করলো এবং আপনি 2024 সালে এবং 2025 সালে সে নতুন কিভাবে ব্যবসা শুরু করতে পারেন সেই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। এক্সকিউজ মি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এই যে পিঠাঘর কি আপনার? জি আমার। এই দোকান আপনি কতদিন হলো দিলেন? এই দোকান প্রায় আমার 2 বছর কাছাকাছি স্যার। এর পাশাপাশি আপনি আর কি করেন? আমি একটা বাইং হাউসে জব করতেছি, ওইখানে আমি কমার্শিয়াল অফিসার হিসেবে আছি। তো আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি। তো এখন আজকাল দ্রব্যমূল্যের যে চাহিদা, যে অবস্থা, জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে তো আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিচ্ছে হিউজ পরিমাণ। আমার চাকরির পাশাপাশি আমি আবার একটা মোটামুটি এখানে যে ব্যবসাটা করতেছি, এটাতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমি প্রফিট আছি আলহামদুলিল্লাহ। আমি চাই যে সবাই আমার মতন আরও কিছু লোক এই ব্যবসাটা করুক, তাদের সফলতা হতে পারে। আচ্ছা, এই ব্যবসা আপনি কতদিন ধরে শুরু করলেন? এই তো 2 বছর। 2 বছর। আপনার এখানে কতজন কর্মচারী আছে? আমার এখানে 2 জন আছে কর্মচারী। একজন বাসায় হাঁস প্রসেসিং করে আর একজন কাটায়। আর এখানে আমার ওয়াইফই সে দেখাশোনা করে। আমার ছেলেরা আছে, ওরা পড়াশোনা করতেছে, পাশাপাশি এটাও সময় দিচ্ছে। আচ্ছা, তো এখানে আপনার ইনভেস্ট কত? ইনভেস্ট প্রথমে আমি যখন করি প্রায় 5 থেকে 10 হাজার টাকার মধ্যে আমার পুঁজি ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখানে প্রতি মাসে বিক্রি হয় কেমন? পার ডে আমার আপনার অ্যাভারেজে 10 থেকে 15টা হাঁস যায়। শুক্রবার দিন আসলে 30-40টা আমার মতন অ্যাভারেজে যাচ্ছে। শুক্রবার, শনিবার দিন, বন্ধের দিন, এমনি যদি অফডেট থাকে 30 থেকে 40টা হাঁস আমার যায়। আপনার অফিস আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত? অফিস আওয়ার হচ্ছে আমার আপনার সকাল 9টার থেকে বিকাল 6টা। এখানে আপনার কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যাচ্ছে আপনার হাঁসের মাংস, আপনার দেশি মুরগি, গরুর মাংস, আর ভর্তা আছে, চিতই পেটা, চাপটি পেটা আছে, রুমালি আছে, চালের রুটি আছে, তো আপনার তেলের পেটা আছে, এই আর কি। তো প্রতিদিন আপনি যে পরিমাণ বিক্রি করেন এ থেকে সবকিছু বাদ দিয়ে লাভ থাকে কেমন? আলহামদুলিল্লাহ এবারে যে আমার 4 থেকে 5 থাকে। যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের যারা তরুণ উদ্যোক্তা হতে চায় কিংবা ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে? আমি বলি আমার মতন এরাও আসুক, আগায় আসুক। সবাই যদি আমরা পরিশ্রম করি, পরিশ্রমের ফল অবশ্যই পাবো। শ্রম দিতে হবে। আমি যেমন চাকরির পাশাপাশি একটা কিছু করতেছি, আমি চাই যারা বেকার সমাজ যারা আছে তারাও আমার মতন এই উদ্যোক্তা এই জিনিসটা বেছে নিলে কিছু করতে পারবে, করো। কিন্তু পরিশ্রম করতে হবে, যার ফলে পরিশ্রম করলে ফল অবশ্যই পাবে। এই যে আমার ছেলেরা পড়াশোনা করে, ও সামনে ম্যাট্রিক দিবে, ও নিউ 10-এ আছে, আরেক ছেলে ক্লাস 4-এ পড়ে। তো আমি বাইং হাউসে আছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর আমি চাচ্ছি যে পাশাপাশি একটা কিছু করি। আচ্ছা, এটা খুবই ভালো উদ্যোগ। তো আপনি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কখনো প্রবলেম ফেস করছেন কোনো প্রকার? না, এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি স্থানীয় লোকেরা খুব ভালো লোকজন। আমরা সবাই খুব মিশুক, একটা পরিবারের মতন সবাই। এখানে আমাদের কোনো প্রবলেম হয় না। এই দোকানে ভাড়া দিতে হয় কত আপনার? এই দোকানটার কোনো ভাড়া না, এটা ছিল জায়গাটা আছে আপনার আর্মির এক অফিসারের, ওনার কাছ থেকে আমি লিজ নিয়েছি 5 বছরের জন্য। তো আমি চালাচ্ছি এভাবে নিয়ে আসা। 5 বছরের জন্য কত টাকা? এটা ওনা আমার খুব আমি চাচ্ছি না, উনি আমার নিজস্ব লোক আর কি। এটা আমি ওনাকে বলতে চাচ্ছি না, ওনাকে আমি দিলেও চলে, না দিলেও চলে, সামান্য ওকে। আমার নিজের লোক। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমি সকলে যদি দোয়া করেন, সকলের দোয়া চাচ্ছি যে যাতে ব্যবসা আরও উপরের দিকে নিতে পারি। এটাই সকলে দোয়া করবেন, আপনাদের সকলের দোয়া সহযোগিতা। আলহামদুলিল্লাহ আমি চাই যে খাবারের মান ভালো করি। আমি বাসায় যেটা খাই নিজে এখানে এটা প্রসেস করি। এই যে হাঁস থেকে ধরে এভরিথিং যা আছে সব কিছু নিজেদের লোক দিয়ে নিজস্বভাবে প্রসেস করি আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করি। দেশি মশলা ইউজ করি, আপনার প্রত্যেকটা মশলা বাটা মশলা ইউজ করি, কোনো কিনা মশলা বাজার থেকে আনা হয় না। তো এই আইডিয়াটা কিভাবে আসলো মাথায় আপনার প্রথমে? এটা এখানে আমি দক্ষিণখানে আমরা বহুত ঢাকাতে প্রায় আমি 30 বছর যাব। এখানে প্রায় আমি ঘুরতে আসতাম। আমার শ্বশুরবাড়ি আবার এখানেই। তো আমার শ্বশুর শাশুড়ির সাথে একদিন পরামর্শ করলাম যে এখানে তো হিউজ পরিমাণ দোকান টোকান আছে, ব্যবসা বাণিজ্য হয়, লোকজন আসে, তো এখানে একটা দোকান নেই। তো আমার ওয়াইফও আমাকে সাপোর্ট দিল, দেওয়ার পরে এইভাবে আর কি নেওয়া। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি। চায়ের দোকান কি আপনার? জি। একটু কাইন্ডলি এদিকে আসবেন। হ্যাঁ। এই ব্যবসা আপনি কতদিন ধরে শুরু করছেন? 3 বছর। এর পাশাপাশি কি আপনার অন্য কোনো বিজনেস আছে? হ্যাঁ আছে, হাঁসের মাংসের দোকান ছিল, আছে, ব্যবসা চলতেছে রানিং, ভালো আলহামদুলিল্লাহ, বেচাকিনিও ভালো। যাক আলহামদুলিল্লাহ। তো ওই তান্দুরি আপনার চায়ের দোকানে ইনভেস্ট কত?
ইনভেস্ট মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকা। প্রত্যেকদিন কেমন বিক্রি হয়? এই 5-6 হাজার টাকা। এখানে 5-6 হাজার টাকার ভিতর লাভ থাকে কেমন? লাভ 2,000। যাক, খুবই ভালো। তো এর আগে কি করতেন? ব্যবসা শুরু করার আগে কি পড়াশোনা করতেন? পড়াশোনা যেসব ক্লাস 5-এ পড়ি ওই টাইমে বাবা মারা যায়, তারপরে আর পড়ালেখা হয় না, পরে মানে ব্যবসা ধরি। পাশাপাশি ইউটিউবে কাজ করা ছিল। আচ্ছা, তো এই যে ব্যবসার আইডিয়াটা মাথায় কিভাবে আসলো? ব্যবসার আইডিয়াটা এটা আপনার মোবাইল থেকে, মানে ভিডিও দেখতে দেখতে মানে নিজের একটা মানে নিজের কাছে একটা রাখলো, আগ্রহ হইলো, মানে এই ব্যবসাটা করবো আমি। আচ্ছা, যাক, এটা আপনি ইউটিউবে কাজ করতেন, তখন বিভিন্ন ভিডিও দেখতেন, সেই জায়গা থেকে ব্যবসার আইডিয়া তো মাথায় আসলো। জি। তো এখন যারা ব্যবসা শুরু করতে চায়, ধরেন 2024 সাল শেষ, প্রায় 25 সালে যদি কেউ ব্যবসা শুরু করতে চায়, তাহলে তার কি করা উচিত বলে আপনার মনে হয়? তার যদি পড়ালেখা না করে, আশা করি যারা বেকার ছিল তারা ব্যবসা করলে ভালো হয়, অনেক ভালো হয়। আচ্ছা, তো আপনার আরেকটা ব্যবসা আছে বললেন যে হাঁসের মাংস বিক্রি হয়, ওখানে ইনভেস্ট কত? ওই জায়গায় ইনভেস্ট মোটামুটি ভালো। ওই জায়গায় আপনার দোকানটা দিতে প্রায় 1,20,000 টাকা গেছে, মানে দোকান মানে একটা জায়গায় দিতে মানে সব কিছু কমপ্লিট করতে 1,20,000 টাকা গেছে। ওখানে বিক্রি হয় কেমন অ্যাভারেজ? ওই জায়গায় আপনার পার ডে 30টা হাঁস কি 25টা হাঁস মানে ডেলি সেল হইতেছে। এটা তো অনেক হিউজ পরিমাণ। হ্যাঁ। এই যে সবকিছু মেনটেন করা, হাঁস কেনা থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত, এগুলো সব মেনটেন করে কে ওখানে? ওই দোকান চালায় আমার আম্মু, আর তান্দুরি চায়ের দোকান চালাই আমি। কোনটায় বেশি লাভ হয়, তান্দুরি চায়ের দোকান নাকি হচ্ছে হাঁসের যে দোকানটা আছে ওখানে? মোটামুটি দোনোটাই আছে। ভবিষ্যৎ প্ল্যান কি, যে কি করতে চান ভবিষ্যতে? ভবিষ্যতে আস্তে আস্তে ছোট ব্যবসা থেকে আস্তে আস্তে অন্য জায়গায়, এটা তো আপনার স্থায়ী জায়গা না, এই জায়গার থেকে অন্য জায়গায় যেন একটা ভালোভাবে সুন্দরভাবে একটা দোকান দিতে পারি বড় করে। আচ্ছা, এই যে আপনাদের এই যে দোকান, হাঁসের দোকান এবং তান্দুরি চায়ের দোকান, এই দুটো দোকানের জন্য কি ভাড়া দিতে হয় কোনো? না, এই জায়গায় কোনো ভাড়া দিতে হয় না, কারেন্টও নিজের। আর এই জায়গাটা ছিল আমাদের বাপদাদার, মানে এলাকার মানুষের ছিল জমিটা, এটা রাজুকে নিয়ে নিছে। এই রাজুকে নেওয়ার পরে পলট দিছে, অনেকটা পলট দিছে অন্য জায়গায়। এখন এটা বেদলে মানে দোকানদারি মানে এলাকার মানুষে করে খাচ্ছে। আচ্ছা, দেখতে পাইলেন শুধুমাত্র 20,000 টাকা থেকে শুরু ব্যবসা, সেখান থেকে অনেক সুন্দর ব্যবসা, এমনকি সফল ব্যবসা হিসেবে তৈরি হয়েছে। Donkey says she thinks I'm funny. Think I might get lucky. Spending too much money. She says she wants my. You tell me I'm someone you want. You tell me I'm something you need. But baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?